মেয়েটাকে নিয়ে গেছে, সে হচ্ছে আন্ডার 18, ঠিক আছে, 18 বছরের নিচে। তো 18 বছরের একটা মেয়েকে নিচে নিয়ে সে হচ্ছে ফুসলিয়ে নিয়ে সে হচ্ছে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। এবং আমার খারাপ লাগার বিষয় হচ্ছে তার যে প্রথম স্ত্রী ছিল, সে ফ্যাসিস্ট হাসিনার আমলে তার যে দুঃসময় ছিল, খারাপ সময়ে, যে তার স্বামী হাজব্যান্ড জামাত করার জন্য তাকে জেল খাটতে হয়েছে, সে তার মেয়ে সহ হাজতে হচ্ছে তাকে একটা রাত পার করতে হয়েছে। এবং এখন যখন তার ভালো সময় এসেছে, তখন তাকে মানে তার যে স্বামীর কুকর্মটাকে ডিফেন্ড করার জন্য বলতে হচ্ছে যে এটা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী এবং এই বিষয়ে অবগত আছি। এই আচ্ছা, আমার যেটা কথা, যে ধরেন একজন যে জনপ্রতিনিধি, তাকে তো জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো একটা জনপ্রতিনিধির কাজ কিন্তু কী করা, যে কর্মসংস্থান সৃষ্টি করা, বা সে ধরেন সুপারিশ করলো বিভিন্ন ধরেন ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার ভিত্তিতে সুপারিশ করতে পারে। কিন্তু সে একজনকে তার বেডে নিয়ে সে একজনের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে যদি সুপারিশ করে, তাহলে তার কাছ থেকে, একটা জনপ্রতিনিধির কাছ থেকে আমরা এই ধরনের আচরণ আমরা কীভাবে আশা করতে পারি? বা সে কীভাবে একটা তরুণ প্রজন্মের আইডল হবে, বা তার যে কর্মীরা আছে, তার দলের কর্মীদের আইডল সে কীভাবে হবে? আর সে আসলে কী ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স করবে? আর আমার যে সবচেয়ে খারাপ লাগার বিষয়টা এইটা, যে জামাত ইসলাম যে আছে, সে যেহেতু জামাত মনোনীত প্রার্থী ছিল এবং পরবর্তীতে সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জামাত ইসলাম তারা প্রথমে বলেছে এটা এআই ভিডিও, ওকে। পরবর্তীতে যখন দেখাইছে যে না, এটা এআই ভিডিও না, তারা বলছে যে এটা তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। এবং আমার খারাপ লাগার বিষয় হচ্ছে তার যে প্রথম স্ত্রী ছিল, সে ফ্যাসিস্ট হাসিনার আমলে তার যে দুঃসময় ছিল, খারাপ সময়ে, যে তার স্বামী হাজব্যান্ড জামাত করার জন্য তাকে জেল খাটতে হয়েছে, সে তার মেয়ে সহ হাজতে হচ্ছে তাকে একটা রাত পার করতে হয়েছে। এবং এখন যখন তার ভালো সময় এসেছে, তখন তাকে মানে তার যে স্বামীর কুকর্মটাকে ডিফেন্ড করার জন্য বলতে হচ্ছে যে এটা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী এবং এই বিষয়ে অবগত আছি। এইটা একটা নারীর জন্য কতটা লাঞ্ছনার এবং কতটা হচ্ছে অসম্মানের, এটা একটা চিন্তা করার বিষয়। এবং সে আসলে নারী সমাজের জন্য হুমকি। শুধু সে না, আমরা দেখতেছি যে তারা যদি এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে, যে জামাত ইসলাম যদি এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে, তারা আসলে নারীদের সেফটি নিয়ে কীভাবে কথা বলবে? জামাত প্রথমে বললো যে এআই, তারপরে বললো যে দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে ওইটাই যখন প্রমাণিত না হলো, তারা ফেসবুকে পোস্ট দিল কি, যে যার যে পাপ আছে, সেই পাপের বিচার কে করবে? স্বয়ং আল্লাহ করবে। এদিকে তাদেরই আরা ক্যাম্পে আমির হামজা, সে হচ্ছে নির্ধারণ করে দিচ্ছে যে কে জান্নাতি কে জাহান্নামী। আর এদিক দিয়ে তারা হচ্ছে আপনার একটা মেয়ে নিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করে হোটেলে ধরা পড়তেছে, কিন্তু ওইটার বিচার করবে আল্লাহ। আর তারা হচ্ছে সবার বিচার করবে, সবার আমল নামা তারা দিবে, আর তাদের আমল নামা শুধু একমাত্র আল্লাহ দিবে। এবং এই যে আপনি যেই কথাটা বললেন, যে তার কাছ থেকে আসলে আমরা কী আশা করতে পারি? জনপ্রতিনিধি আমরা তাদের কাছে কী আশা করবো? সে তো একটা নারী সমাজের জন্য একটা হুমকি, তরুণ প্রজন্মের জন্য সে তো একটা সমাজের বোঝা। সে তো কোনো একটা জনপ্রতিনিধি দেওয়ার মতো তো কোনো যোগ্যতা একটা মানুষের মধ্যে নাই। তো আমার যেটা দাবি থাকবে, আমার যেটা কথা থাকবে, যে জামাত ইসলাম এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলুক, এই বিষয় নিয়ে। এবং শুধু মানে এই একজন প্রার্থী না, একজন এমপি না, আরও তাদের এই ধরনের চরিত্রহীন এমপি যারা আছে, যে তাদের ঘরে একটা বউ, বাহিরে আর একটা বউ, এই ধরনের এমপি যারা আছে, তাদের যাতে জামাত ইসলাম অতি বিলম্বে বহিষ্কার করে এবং তাদের বিরুদ্ধে যাতে আইনগতভাবে একটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। কারণ যে মেয়েটাকে নিয়ে গেছে, সে হচ্ছে আন্ডার 18, ঠিক আছে, 18 বছরের নিচে। তো 18 বছরের একটা মেয়েকে নিচে নিয়ে সে হচ্ছে ফুসলিয়ে নিয়ে সে হচ্ছে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। এইটা আসলে তারা কীভাবে ডিফেন্ড করতেছে, এটা আসলে বিকৃত মস্তিষ্কের হচ্ছে একটা উদাহরণ।